Season 2. যদি তোমার নাম্বার থেকে ফোন দাও। আরে এইসব ফাত্রা বলার নাম্বার আমার ফোনে থাকে না। কে যে ফাত্রা আর কে যে ভালো মানুষ। ওরা সম্ভবত ধরে নিচ্ছে যে আমার বিয়ে হয়ে গেছে। অবশ্যই আপনি বিয়ে করছেন, আপনার বউ আমি নিজে দেখছি। আরে বাবা ওইটা আমার বউ না, আমার মেহমান। বউ আছে সকাল সকাল বাবা ভাই তুলে না তো চোখের সামনে। তোর ঝামেলা আছে। কোনা পড়লে কাম কথা হয়েছিল, তখন তারে পুলিশ তাড়া করতেছিল। এই বিপদের জন্যই কোনা আমার খুঁজতেছিল, কিন্তু আপনারা সবাই মিলা সেই দিন যে চিংড়ি মাছের পরে ভেটকি মাছের ভর্তা, সেটা তো আপনিই খাইছিলেন। তাছাড়া বাগদা চিংড়িও তো আপনি আগে নিছিলেন। আমার বিচার কত লাগবে তুই কত ডাইরেক্ট? হ্যাঁ লে হালুয়া। হালুয়া? আরে হালুয়ার কথা মনে করে তো ভালোই করছিস তুই। আমার তো হালুয়া পরোটা খাইতে মন চাইতেছে। চল। ওই যে বস জনতা হোটেল ছিল, বানাই এখনো? অবশ্যই বানায়, চল খামু। রন্টু ভাইরে খুঁজবেন না? আরে চল, খুঁজতে খুঁজতে যাবো, খিদা লাগছে অনেক। চল আয়, চলেন চলেন। অনেকদিন পর তুই আমার একটা দোষ ধরস নাই। কি বস? বুঝে আমার একটা গান মনে পড়ছে, বুঝছস? যে গানটা আমার খুব পছন্দের। আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারই প্রেমেরই জন্য। চল। কি হয়েছে আপনার? এমনি ব্যাট খেতেছেন কে? ছি, ভ্যাট কেন? বাজে একটা ওয়ার্ড। মানে আপনার না, মানে কি কম হুদায় আজাইরা আর কি আপনি। আচ্ছা তুমি মানে আপনি না অনেক রুড। আমি অনেক রুড, কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। চলেন না ভিতরে চলেন। আমি এখন যেতে পারবো না, আমার বাইরে কাজ আছে। আমারও কাজ আছে দেখেই আপনাকে নিচ্ছি, কোনো সাধে নিচ্ছি। আপনার বাসার ভিতরে আমার কি কাজ বুঝলাম না আমি। আগে আপনি চলেন, তারপরেই তো দেখাবো কি কাজ। কি রে, তুই জায়গা কিনলি গা? সে তো হাসলে কথা বলো তুমি আমার সাথে। আচ্ছা আসো। না না, তুই কি তুই তুই রাতে জেগেছিলি? দেখছেন কিভাবে কথা বলে আমার সাথে? আন্টি আপনি ওর জায়গা দিচ্ছেন? আস্তে, আমি বারবার নিষেধ করছি আমার আন্টিটা। আচ্ছা আপু, আপনি ওর জায়গা দিচ্ছেন? হ্যাঁ দিছি, কারণ ও আপনাকে ভালোবাসে। নাত্রা আসেননি, ক্যাম্পাস নাই, হাররাই বয়া বয়া এই মহিলা মানে আপার সাথে তুই ওই নাটক সিনেমা গল্প করছিস না? এক্স্যাক্টলি, আমার কাছে ওটা সিনেমার কাহিনী লাগছে। ওই যে ওই কাহিনীটা, ওই যে আপনারা যখন মানে আপনাদের ক্যাম্পাসের ছাদের উপরে ওই ট্যাঙ্কের পিছনে, ওয়াও মানে কি সিন না। আমি তো কি মানে আমারও ইচ্ছা করছিল আপনার বাবু আমাকে নিয়ে ওইভাবে ছাদে। আন্টি আপু, মানে আপনি তো আমার সিনিয়র, হ্যাঁ মানে অনেক কথা বলতে আগেই চাইছিলাম, পারিনি, আজকে বলি। হ্যাঁ এই যে আপনি যে এরকম করেন না, যে আমি তো হ্যাঁ ন্যাকামি না, আমি নিতে পারি না, ভালো লাগে না। আপনার নেওয়ার কোনো দরকার নেই। তবে যাই বলেন, আপনার বাবু মামাকে কিন্তু আমার অনেক ভালো লাগে, মানুষটা অনেক ভালো। বাবু মামা ব্যবস্থা করতেছি তাহলে আমি। কি ব্যবস্থা করবেন? এই যে আপনি মানে ছাইড়ে দেমা কান্দাবাচি অবস্থায় আছেন, এটা বাবু মার বোঝাবুঝি। মামা উনারে একটু থামান, হ্যাঁ উনি পারতেছে না তোমারা ছাড়া। একটা কথা বলি, আপনি ভালো মানুষ, কিন্তু নিজেরা তো সস্তা বানায়েন না। রিশাদ, তুমি একটু সস্তা হও না। একটু সস্তা হলে কি হয়? আমি কি দৈন্যা পাতা রে, দৈন্যা পাতা? হ্যাঁ সস্তা মু, হ্যাঁ এই জাস্ট 10 মিনিট সময় দিলাম, তুই তো বাইকে যাবি, এনতো ফাইটটা যাবি, ঠিক আছে? যদি আমি আয় দেখি না তোরে, তোর খবর আছে। আমার রাগ উঠাও না কিন্তু রিশাদ, রাগ উঠালে কিন্তু আমি আবার তোমার রুমে গিয়ে বসে থাকবো। আন্টি আরে বুঝান। আন্টি ওই আপা, ওই আরে বুঝান, ওরে বুঝার ওরান থেকে বার করেন, ঠিক আছে? নাহলে কিন্তু খবর আছে সবার। আমি কিন্তু তোমার রুমে গিয়ে বসে থাকবো।
বাপরে বাপ, কেটে হেভি মজা, ঘি দিয়ে আলাদা মনে হয় না ভাই? খাইতেছো, চুপ করে খাইতে দাও, কত কম খাও। ও মা, আমি আপনার টেয়া দেবে দেখে কি কত ঠিক মতো করতে পারবো না। আরে ভাই, আপনি যদি একটা সরিয়ে সালে খাওয়া তো ভাই মহিলা স্যার। আরে ভাই, নেও নাও, আরো খাও, একদম ঘিয়ে ভাজা, একদম 50,000-এর। কি ঠিক কইছি না ভাই? তুমি দরকার হলে আমাকে আরো আইনে দাও, কিন্তু কথা কম খাও, যাও। কথা কম বলতে হবে? অনেক বড় একটা দামি কথা বলে ফেলছেন, একদম 50,000-এর দামি কথা। এই তুমি যাও তো। এই যে শোনেন, একটু পরে বাজারে যাইতে হবে। হ্যাঁ, বাজার করে আনতে হবে, বাজার লাগবে। আচ্ছা যাবো। টাকা কিন্তু 50,000 দিতে পারবো না, একদম হিসাবের টাকা, হিসাব কইরা বাজার করবেন। হ্যাঁ আচ্ছা করো। যাওয়ার সময় হাইটে যাবেন, আসার সময় রিক্সা করে আসবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আসুন। আসার সময় রিক্সাওয়ালারে আবার 50,000 টাকা ভাড়া দিয়েন না। আচ্ছা দিমু না, হইছে? আচ্ছা শোনেন, বাজার কিন্তু সন্ধ্যার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমি নাস্তাই খামো না, পেট ভরে গেছে। আরে ভাইরে, খান খান, খাওয়ার সাথে কিসের রাগ, পেট ভরা মন ভরা খান। হ্যাঁ ওই মিয়া, এই টাইলে আপনার 50,000 টাকার কাহিনী? এই কি কাহিনী? মানে 50,000-এর আকাম করছেন আর কি? তুফান আমার হাতে মায়ের খাবি কইলাম। কেন বস, 50,000-এর মার দিবেন নাকি? দেখ ভালো হবে না, খুব খারাপ হবে তুফান। এই আকামটা আপনি কালকে রাত্রে করছেন, ওই যে ফুসুর ফুসুর আওয়াজ শুনছিলাম ওই সময় না? তোর চাকরি নোট। বস, আমি আপনার টাকাটা দিতেও পারি যদি বিপদে পড়েন। যৌবন জ্বালা, তাই না? আপনার তো যৌবন নাই, খালি জ্বালাটা আছে। ভালো হয়ে যাবে। নাস্তাটা কিন্তু জোস হয়েছে আজকে, তুই যাই কস। হ বস, ঠিকই কইছেন, যেই খাওয়া দিছি আমার তো আরেকটু ঘুমাইতে মন চাইতেছিল। শালার জনতা হোটেলের পরোটা যে এত মজা, সেটা এই জনতা হোটেলে গিয়া না খাইলে আর মজাটা পাইতাম না। ঠিকই কইছস, কিন্তু পরোটাটা যদি আর একটু কম বাঁচতো না, তাহলে কিন্তু স্বাদটা একটু বাইরে হইতো, বুঝছস, মানে মজাটা একটু বেশি হইতো। সেটা ঠিক কইছেন। আবার ধর যে একটু শক্ত বেশি আছিল, আবার নরমও আছিল, আছে না, মানে দুইটা মিলে আর কি একটা জিনিসের মধ্যে আছিল আর কি। তাই নাকি? আগের নরমটাই ভালো আসলো, বুঝলি? না সেটাও ঠিক আছে, তবে বস হালুয়াটা পাইলে কিন্তু আরো মজা হইতো। তবে ডাল দিয়ে যা খাইলাম, ডালটাও কিন্তু সেই হইছে বস। আর ঠিক করছিস বেটা, মানে ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে গা। যদি সিদ্ধটা একটু কম হইতো না, তো চাবানোর সময় দাঁতের সে নিচে পড়তো, তাহলে একটু বেশি মজা লাগতো। শোন, যদি আর একটু না, মানে জলটা একটু মাখা মাখা হইলে না, ডালটা বেশি মজা লাগতো। মানে এত বেশি জল দিছে যে ডুবুরি নামায়া ডাল গুজে আনতে হইতেছে, এটা কোনো কথা? আচ্ছা, ডালটা কিন্তু মানে রান্নার পর বাগার দেয়নি, মানে 5 ফোড়ন দিয়ে বাগার। থামেন তো। এই থামতে হইব কেন? আর বাগার দিলে তোর সমস্যাটা কি? সমস্যা তো আমার না, সমস্যা তো আপনার। এত এত সমস্যা হইলে নাস্তা ভালো হইব কেমনে? খাতা কলম নিয়ে বইছেন রাস্তার নারী বুড়ি বের করার জন্য। নাস্তা খেয়ে তো ঢেকুর তুলতে তুলতে অস্থির হয়ে যাইতেছিলেন, 20 টাকা বকশিস দিলেন, আর এখন এত এত সমস্যা হয়ে গেল। এই বেয়াদব, আমি কি কইছি আমার সমস্যা? আমি কইছি যে ডাইলে জল বেশি হয়েছে, ডাইলটা সিদ্ধ হয়নি, ডাইলে বাগার দেয়নি, এটা কইছি আমি। আমি ব্রেক না দিলে তো আপনি কইতেন ডাইলের মধ্যে কোনো ডাইলই আসিল না, হুদা পানি দিছে। আপনি কোনো ডাইলই খাইছেন না, আজকে সব ফাঁকির উপর দিয়ে গেছে। তুই আসলে একটা খারাপ, হ্যাঁ, তুই তো আসলে একটা মুনাফেক। মাত্র না আমি তোরে খাওয়াইলাম, আমার লগে বইয়া খাইলি, আর তুই এখনই আমার চোখ দেখাইতাছস। বস, বিলটা কিন্তু আমি দিছি। এই ডাইরেক্ট অনেক টাকার মালিক হয়ে গেছো না? তুমি আমার টাকার খোটা দিতেছো। 2 দিন ধরে বিদেশ থাকতে আইছো, ওরা টাকা লয়ে আইছো, এইটা কি তুমি কথায় কথা খালি টাকা টাকা? কত টাকার মালিক হইছিস তুই? ওই বেটা, তোর মানে একদম জুতাটা খুইলা তোমার পিঠে তোমার শিক্ষা হয় না? ফোন বাজে বস। রিশাদ ফোন দিছে? দেখেন তো, রন্টু ভাইরে পাইছে মনে হয়। হ্যাঁ রিশাদ, না না না, আমরা এখনো পাই নাই। আরে আমরা খুঁজতে খুঁজতে 6 নম্বরের মাথায় আয়া পড়ছি, পাইনি এখনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
ডাইরেক্ট তোর লিগা এখন বড় বেটা আমার মিছা কথা কইতে হইল। আপনার লেগে মিছা কথা হইতে পারে, কিন্তু আমার জন্য না। কেন কোন তো? কেন? কারণ আমি তো চোখ কান খোলা রাখতেছি, সব সময় আমি রন্টু ভাইরে খুঁজতেছি। খুব দায়িত্ব পালন করতেছিস তাই না? আর আমার পেট বড়, আমি হাঁটতে পারব না, রিক্সা ডাক। ও তাই নাকি? খুব নাস্তা করছেন আপনি না? হ্যাঁ, তো নাস্তাটা কেমন স্বাদ ছিল? দারুণ, অনেক দারুণ লাগছে, বিশ্বাস কর। নাস্তাটা এত ভালো লাগছে, তোর কাছে কি লেগে ভালো লাগে না এটা তো আমি বুঝি না। ডাইরেক্ট কিছু যে কমু। কিছু খাওয়া লাগবো না। জনতা হোটেলের ডাল পরোটা কেমন এটা সবাই জানে। কি মুলায়ম পরোটা আর কি ডাল, বুঝো নাই? মানে কি যে একটা বাগার দিছে না ডালটা, আরে ভাই এর মধ্যে টেস্ট তুই তো 6 মাসে কোন জায়গায় পাইছো? পাবি না। আমি জানি তো এই খাওয়াটা মানে এত টেস্ট, মানে পেটটা ভরে গেছে আর ইচ্ছে করতেছে সেই কথা। এই চিনি পারে একটা দুধ চলো খাবি, তুই চা খাবি? আমি জানতাম যে ঘুরিয়ে ফিরে সব দোষ আমার ঘরে এসে পড়বে এবং তাই হলো। ও মা, আপনার গাড়ে ফলে আপনি নেবেন নাকি? নিতে হয় না রে বাবা, এমনি এমনি টুক করে পড়ে আমার উপরে সবকিছু। কালাম ভাই কোথায়? কি ভাই একটু তাড়াতাড়ি নড়েন চড়েন। আশা করছি চলো যাই। কই যাব? রন্টু ভাই কোথায় আছে আমরা জানি। তুমি আবার ভুল করতেছো, তুমি আবার ভুল পথে যাইতেছো। তুমি রন্টু বাইরে খুঁজবা না, আমরা বাসা থেকে যেটা প্ল্যান করে বাইর হয়ে আসছি ওইটাই করবা। রিশাদের কাছে যাইবা, রিশাদকে ছাড়ি দেবা যে এগুলার মধ্যে তুমি নাই, নাই মানে নাই। তোমারও যদি সেই বিষয়ে ডিস্টার্ব করে তাহলে কিন্তু ভালো হইব না। আচ্ছা, কথা বাড়ায় চান্দি ফাটানোর কোনো দরকার নেই, চলেন সামনে যাই। আস্তে কথা বলো, ভয় পাবে তো। লোকটা আসলেই কনারে ভালোবাসে, সারা রাত বসে রয়েছে শুধু তোমার সাথে কথা কর। রন্টু ভাই, রন্টু ভাই। হ্যাঁ হ্যাঁ শোনো না, আমি 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 কলা কই? কণা আছে, কণা আছে আছে। মামা, আপনি কি কালকে 3:30 আসছিলেন? না, মনে হয় এখানে সকালবেলায়। তুই সালার বেটা এখন ঢাকায় কেন? ঢাকায় আইসুস কেন? আসলেই তো আমি ডাকাইছি কি লিগা। এই কথা যদি আপনার আম্মাই শুনে। এই কথা যদি কেউ শোনে, এই কথা তুমি যে বলবে এটা আমরা সবাই শিওর। আচ্ছা, আপনার সাথে কথা বাদ দেন তো, কনা কই আছে কইবেন আমারে? কণা থানায় আছে। আরে থানায় আছে সেটা তো আমিও জানি, কোন থানায় আছে? ওই যে উত্তর পশ্চিম থানায়। আচ্ছা রুমা, আমি যদি কনারে নিয়ে একটু আপনার বাসায় আসি কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে কি হবে না পরে দেখা যাবে, আগে বের তো করেন ওকে। বের করতে কি খুব সমস্যা হবে? বের করতে তো একটু সমস্যা হবে, কারণ মামলাটা খুব একটা ভালো মামলা না। আচ্ছা আমরা সবাই আসি আপনার সাথে? না না, কারো আসতে হবে না, এটা আমার সমস্যা, আমার হিসাব আমারই দেখতে হবে। লোকটা আবার বিগড়ে গেল। আচ্ছা কনা কি তারা শান্তিতে থাকতে দিব না? রন্টু মামার অবস্থা দেখে আমার আসলে খারাপ লাগতেছে। ওনার মতো এমন একটা মানুষ। আচ্ছা শোনো, আমি বাসায় গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর আপনি দুপুরে বাসায় খাবেন। এই থেকে আবার কোয়া লাগে নাকি? এখন তো আমিই তোমার বাসায় খাবো। আপনার কথাবার্তা। কথাই এই আমার কথা না, তোমার বাবার কথা। আগের বার তো আসছিলাম মৌখিক আদেশ নিয়ে, এইবার আসছে একেবারে লিখিত আদেশ নিয়ে। তোমার বলা হয় নাই। সেইটা আবার কি? গত সপ্তাহে আমি শিমুলতলে গিয়েছিলাম, তোমার আব্বার সাথে আমার দেখা হয়েছিল। তোমার আব্বা তোমার যে কি চিন্তা করে। আরে এরকম সুন্দর একটা ফাইন মানুষ একলা একলা থাকলে চিন্তা করবো না? এই সব কথা কি তরই কইতে হইব? হ্যাঁ, তোমার আব্বা কইলো তোমার দেখে রাখতে, তা আমি আবার কইলাম যে গতবার আপনি আমার মৌখিক আদেশ দিয়েছিলেন, মানুষ হাসাহাসি করে। আপনি যদি একটা লিখিত আদেশ দেন তাহলে আর হাসাহাসি করবো না। তোমার দেখে রাখতে আমার আর কোনো সমস্যা হইব না। দিয়েছে? হ্যাঁ দিছে তো, ওইটা নিয়ে এসেছি আমি। দেখবা? হায় রে আল্লাহ, সবগুলা পাগল না আপনারা? ছিঁড়ে ফেলে না না না।
লিখিত আদেশ, লিখিত বাবার আদেশ। গরমটা পড়ছে আজকে। ও ভাই ওই আমি আটতে আপনার না, তুই কি আমার এক কাপ চালু যা। রোড বাইরে খুঁজবেন না? খুঁজলাম না, খুঁজতে খুঁজতে পর্যন্ত এলাম, কোনো জায়গাতে তারা পাইলাম না। যা চাটা লইয়া যা। এইখানে বয়া চা খাবেন? তাহলে কি খারায় খারায় খামু? চাই তো। বস আই হাই মালে এটা কেডা? হ্যাঁ আচ্ছা, ওর কি প্যান্টটা অনেক চিপা নাকি কি? ওই এমনি হাঁটে কে? আরে বেটা, আর জিপারে জিনিস টাইট খেয়ে গেছে, যার লেগে এমনি করে রাখতেছি, বুঝছস? না না বস, জিপারের মধ্যে যদি জিনিস আটকাইতো তাহলে তো আর এমনি হাঁটতো না, তাহলে তো ওমা মাগো ওমা এমন করতো বস। ও তাহলে আমি ভুল করতেছি, তুই রাইট করতেছিস। বাজি ধরেন বস তাইলে। ওই বাজি ধরার কিছুই নাই, ওই চিপা জিস না আমার মনে হয় চুলকাইতেছে, বুঝছস? লাড়াছাড়া করতে পারতেছে না, গসায় গসায় কাম শেষ করতেছে আর কি। এক্সকিউজ মি এক্সকিউজ মি পরে, আপনার লগে তো কথা আছে। কথা? আমার সাথে আবার কি কথা? আচ্ছা আপনার প্রবলেম কি হইতেছে কোন তো? হ্যাঁ প্রবলেম তো কিছু বুঝতে পারতেছি না, খুললা কোন, বসে আছে সলভ কইরা দিব। প্রবলেম? কই, আমার তো কোনো প্রবলেমই নাই। প্রবলেম তো কিছু একটা আছে। হ্যাঁ আমার তো মনে হইতেছে আপনার দাও দেখজিমা খাউজানি এগুলো কিছু আছে। ছি 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 ছি, আপনার এরকম অশ্লীল ভাষায় কথাবার্তা বলছেন কেন? তাইলে আপনি লড়াচড়া দিতেছেন কেন? হ্যাঁ লাড়াচাড়া? সরি, আমি লাড়াচাড়া করলাম কখন? তাইলে আপনার প্যান্ট কি অনেক চিপা? এক্সকিউজ মি, আমার প্যান্ট চিপা নাকি চাপা সেটা জানা কি খুব প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন তো। আমরা দুজন বাজি ধরছি, হয় আপনার প্যান্ট চিপা আর নাইলে আপনার খাউজানি আছে। ওয়াও, ইন্টারেস্টিং ব্যাপার তো। বাজি ধরেছেন? এই কত টাকার বাজি ধরেছেন বলা যাবে? আরে কোন যেমন মানে 2000 টাকার বাজি ধরছি। 2000 টাকার বাজি? ওকে, আপনাদের মধ্যে যে আমাকে 1000 টাকা দিতে রাজি হবে আমি তাকে জিতিয়ে দেব। মানে তো বাটপার, দুর্নীতিবাজ। তাই তো দেখতাছি বস। বস এই চিপা মাল রে চিপাই নিয়ে চিপা শাস্তি দিতে মন চাইতেছে। আরে মিয়া প্রথম দেখাইতে তো মিয়া বাটপারি শুরু করছেন আপনি। ওহো আচ্ছা, আমি বাটপারি শুরু করেছি না? আর আপনারা দুজন যেটা শুরু করেছেন সেটা কি জনাব? আমার মধ্যে একটা অবলা অসহায় মানুষকে রাস্তায় পেয়ে হয়রানি শুরু করে দিয়েছেন। এটা কি খুব ভালো জিনিস? এটা কি খুব মহাপুরুষের কাজ? আর্টিস্ট কিন্তু একদম আনকোরা ফ্রেশ, নাম হলো রুমা। ওই বাড়িতে কিন্তু আরেকজন আছে নুরি নামের, তুমি কিন্তু নুরির আবার মেকআপ দিও না। আমার একটা ভালো গুণই হইছে আমি সব ডিসিশন তাড়াতাড়ি নিতে পারি, আর এই কারণেই তোরে আমার পাশে রাখছি। ওই আপা ওই ভাই না 5000 টাকার বাজি ধরেন, লাগবেন বাজি? বুঝতে পেরেছি, এরা সব দুষ্ট কোকিলের দল। এইসব তৈলাক্ত কথা না এখন আর কোনো লাভ নাই, আমি তোমার এইসব কথা কিচ্ছু বিশ্বাস করি না। এখানে শুধু কাজের খেলা, তুমি যদি কাজটা করতে চাও তোমাকে আসতে হবে।